নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি দারুণ স্বাদের মুরগির গিলেও মেটের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই চিকেন গিলেমেটে চচ্চড়ির রেসিপিটি। চিকেনের গিলেমেটে রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো মেটে আর নিয়েছি গিলে, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এভাবে একটু চিড়ে নিয়েছি তেল মশলা ঢোকার জন্য। পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আট 10 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি। 3-4 মিনিট পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা। 2 চা চামচ আমি আদা বাটা অ্যাড করলাম। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, আর লাগছে 2 চা চামচ শুকনো লঙ্কার পেস্ট বা লাল লঙ্কা বাটা। একটা টমেটোর পেস্ট। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব গিলেও মেটে। মশলার সাথে গিলেও মেটে বেশ ভালো করে মিক্স করে দেবো। প্রথম 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। আরও 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ধনে জিরে। সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করব। মশলার সাথে 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। লো ফ্লেমে আমি ঢাকনা চাপা দিয়ে আরও 6 মিনিট মতো রান্না করেছিলাম। আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার। আমি আর আলু ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। মুরগির গিলেমেটে চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য। এই চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।